আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিংয়ের বাহিরে আর কি কি উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায়, এবং এরকম 10টি টাইপের কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এগুলো 100% ইফেক্টিভ। আপনারা যদি একটু সিরিয়াসলি নেন তাহলে এই 10টি উপায় ফলো করে, 10টির সবগুলো তো আপনারা হয়তো ফলো করা লাগবে না, 10টির যে কোনো একটি উপায়ে আপনারা যদি অবলম্বন করেন তাহলে অনলাইন থেকে আপনারা একটা পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা আজকের এই বিষয়টা রিসার্চ করব, এবং আমি আমার ব্যক্তিগত কোনো কথা এখানে বলবো না। তো আমি যদি এখানে গুগলে এসে এই মুহূর্তে এখানে যদি লিখি যে বেস্ট ওয়ে টু আর্ন মানি অনলাইন উইদাউট ফ্রিল্যান্সিং 2023, মানে ফ্রিল্যান্সিংয়ের বাইরে আর কি কি উত্তম মাধ্যম আছে যেগুলো দিয়ে অনলাইন থেকে আর্ন করা যায়, এটা লিখে আমরা যখন সার্চ করব আমরা এখানে বেশ কিছু সার্চ রেজাল্ট দেখতে পাবো। তো এখানে প্রথমেই যে সার্চ রেজাল্টটি আমি দেখতে পাচ্ছি, আমি যদি এই লেখাটির উপর যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। এখানে ওনারা 23টি ওয়েজ দেখাইছে মেক মানি অনলাইনের। তো এখান থেকে 23টির সবগুলোই কিন্তু আমরা বাংলাদেশ থেকে করতে পারবো না। বাংলাদেশ থেকে করতে পারবো এরকম আমি 10টি বিষয় এখান থেকে সিলেক্ট করছি, এবং আপনাদেরকে সেগুলো সম্পর্কে বিস্তারিত একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখুন, এক নম্বরে ওনারা যেটা রাখছে সেটা ক্রিয়েট এ নিউজ লেটার, যেটা আমাদের অনেকের পক্ষে সম্ভব না। সো আমরা এক নম্বর বিষয়টা নিয়ে কথা বলবো না। আমরা নিচের দিকে যাব, নিচের দিকে স্ক্রল করলে এখানে আমরা 2 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা স্টার্ট অ্যান ই কমার্স বিজনেস। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং ছাড়া 2023 সালে এসে আপনি ই কমার্স বিজনেসের মাধ্যমে খুবই ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। এখানে দেখুন রেভিনিউ পটেনশিয়াল, ইউ ক্যান রিচ আপ টু 63,000 ইন মান্থলি রেভিনিউ ইন 3 মান্থস অ্যান্ড আপ টু এত এত ইন এ ইয়ার। তো এখানে ওনারা একটা অ্যাপ্রক্সিমেট রেভিনিউর একটা ধারণা দিয়েছে, যেটা হয়তো আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সের সাথে হয়তো নাও মিলতে পারে। তো আমি যেটা সহজ সরল ভাষায় বুঝতে পারি সেটা আপনারা বর্তমানে ফ্রিল্যান্সিং বা অন্য যে আমাদের প্র্যাকটিক্যাল বা আমাদের লোকাল যে বিজনেসগুলো আছে এগুলোর চেয়ে আপনারা যদি ই কমার্সের দিকে যদি ফোকাস করেন তাহলে আশা করা যায় আপনারা খুব দ্রুত এখানে সফল হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। কেননা বাংলাদেশ কিন্তু এখন আস্তে আস্তে ই কমার্সের দিকে কিন্তু ঝুঁকতেছে, এবং বাংলাদেশের অনেক মানুষই এখন কিন্তু অনলাইন কেনাকাটার প্রতি কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হইতেছে। তো এখন কথা আপনারা অনেকে বলবেন যে এটা হয়তো সহজ বিষয় না। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আসেন এবং যদি চিন্তা করেন যে আপনি খুব সহজেই ক্লিক করে টাকা ইনকাম করতে পারবেন, তাহলে অনলাইন থেকে ইনকাম আপনি হয়তো আপনার যে জীবনটা রয়েছে 60-63 বছর যে জীবন, এটা যদি শেষ হয়ে যদি আরও একটা জীবন পান তাহলেও হয়তো সম্ভব না। কেননা অনলাইনে ইনকাম আমাদের অফলাইন ইনকাম থেকে কিন্তু অনেক গুণ বেশি কঠিন। আমি যদি আপনাকে একটু বলি, আপনি যদি সাপোজ কোনো একটা সুপার শপে যদি আপনি সেলস গার্ল বা সেলস বয়ের যদি আপনি চাকরি নেন, তাহলে সেখানে দেখা গেছে সকাল 9টায় আপনাকে যেতে হয় অফিসে, তারপর রাত 9টার দিকে বা 8:30টার দিকে আপনাকে সেখান থেকে বের হতে হয়। দেখা গেছে পুরো দিনে 15 জন 20 জন কাস্টমার হয়, সেখানে আরও অনেকেই সেলস গার্ড হিসাবে থাকে। তো দেখা গেছে আপনাদের কাজ কি থাকে, হয়তো পিছনে পিছনে গেস্টের পিছনে পিছনে হাঁটা, সব কিছু যেহেতু গোছানো থাকে, গেস্ট ওইখান থেকে নিয়ে আমরা মাস শেষে 8-10 হাজার টাকার একটা স্যালারি পেয়ে থাকেন। আপনাকে কিন্তু সামান্য একটা পরিশ্রম করতে হয়, জাস্ট ওইখানে আপনাকে একটা নির্দিষ্ট সময় স্টে করতে হয়। তো এই ধরনের আপনি পরিশ্রমের মেন্টালিটি নিয়ে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে আসেন তাহলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে প্রচুর সময়ের সাথে সাথে আপনাকে কিন্তু প্রচুর মেধা খাটাতে হবে এবং পরিশ্রম আপনাকে করতে হবে। সো এখানে ই কমার্স বিজনেস আপনি কিভাবে শুরু করতে পারেন, আমি জাস্ট আপনাকে প্রাইমারি একটা ধারণা দিচ্ছি। আমার কথাই যে আপনাকে মানতে হবে এরকম না। আপনি প্রথমত একটা ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারেন। এর পরবর্তীতে আপনার যখন একটা আপনার অডিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন তখন আপনি ওয়েবসাইটের দিকে ডাইভার্ট হতে পারেন। ফেসবুক পেজ থেকে আপনি যে কোনো একটা নিশ বা যে কোনো একটা বিষয় আপনি সিলেক্ট করতে পারেন। যেমন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো সম্পর্কে আপনি ভালো বুঝেন, যেমন সেটা দেখা গেছে ইসলামিক আইটেম হতে পারে, যেমন আতর, জায়নামাজ এই ধরনের আইটেম হতে পারে, অথবা কসমেটিক্স আইটেম হতে পারে, অথবা 3 পিস শাড়ি এই ধরনের জিনিস হতে পারে। তারপর সেটা সিজনাল ফ্রুটস হতে পারে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নিশ বা আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি একটা ফেসবুকে ভালো করে পেজ খুলুন। তারপর সেটাকে আপনি কাস্টমাইজ করুন সুন্দরভাবে। আর 8-10টা পেজ আপনি ভিজিট করুন তারা কিভাবে কাস্টমাইজ করছে। যারা অলরেডি মার্কেট প্লেসে বা মার্কেটে ভালো পজিশনে রয়েছে তাদেরকে একটু ফলো করে আপনি পেজটা সাজান। এরপর প্রয়োজনে আপনি পেজটাকে যে ফেসবুক প্রমোশনস রয়েছে অ্যাডসের মাধ্যমে আপনি একটু বুস্ট করতে পারেন। বুস্ট করে আপনি যখন মোটামুটি
মোটামুটি 8-10 হাজার ফলোয়ার আপনি যখন পেজে নিয়ে আসবেন এবং আপনার যখন কয়েকশো প্রোডাক্ট আপনার যখন বিক্রি হবে, আপনি যখন কিছু ভালো রিভিউ এবং রেটিং পাবেন, তখন দেখবেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো এটা আসলে রিসার্চের ব্যাপার, আপনাকে অনেক অনেক বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, আপনাকে ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটগুলো যারা ই কমার্সের কাজ করে তাদেরকে বেশি বেশি ভিজিট করতে হবে। তো এইভাবে আপনি চাইলে স্টার্ট ই কমার্সের এই বিজনেসটা আপনি করতে পারেন। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে ই কমার্সের একটা চার্টও দিয়ে দিয়েছে। আমি আপনারা জাস্ট গুগলে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি এটা লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আরও ডিটেলসলি এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর আমি যদি এখান থেকে নিচের দিকে যাই, দেখুন ওনারা এখানে 3 নম্বরে যেটা রাখছে সেটা হচ্ছে জয়েন অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। আমি যেটা বলবো, বর্তমানে অনলাইন থেকে আয় করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আমি যেটা বলবো, এফিলিয়েট মার্কেটিং আমরা হয়তো অনেকেই বুঝি না। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিব, যেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং কী এবং কিভাবে এখানে কাজ করতে হয় এবং কিভাবে এখান থেকে আর্ন করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা হচ্ছে, সাপোজ অ্যামাজন অনেক বিশাল একটা অনলাইন শপ, যেখানে হচ্ছে কোটি কোটি প্রোডাক্ট রয়েছে। তো অ্যামাজনের এখানে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে আমরা জয়েন করতে পারবো। শুধু আমি অ্যামাজন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এরকম আরও শত শত অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন। তারপর সেখানে আপনি অ্যামাজন আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবে যে কোনো একটা প্রোডাক্টের। সাপোজ আমি যদি এখান থেকে অ্যামাজনে যাই, AMAZON, অ্যামাজনে যদি আমি যাই, এখান থেকে amazon.com আমরা ভিজিট করব। ভিজিট করার পর অ্যামাজনের এখান থেকে আপনার যে প্রোডাক্ট ভালো লাগে আপনি একটা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট হচ্ছে আপনি সিলেক্ট করবেন, আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবে। সাপোজ আমি এখান থেকে যদি এই জ্যাকেটটার উপর যদি ক্লিক করি, এই যে অনেকগুলো জ্যাকেট এখান থেকে দেখতে পাচ্ছি। সাপোজ এই জ্যাকেটের আমি লিঙ্কটা যদি কপি করি, এখান থেকে এই জ্যাকেটের লিঙ্কটা যদি কপি করি, এরকম একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিবে অ্যামাজনের। তো আপনি এই লিঙ্কটা আপনি হচ্ছে আপনার বিভিন্নভাবে আপনি প্রমোট করতে পারেন। যেমন আপনি ফেসবুকে একটা পেজ খুলে সেখানে আপনি এই জ্যাকেট সম্পর্কে, জ্যাকেটের গুণাবলী সম্পর্কে ইংলিশে, যেহেতু অ্যামাজন বাংলাদেশে অ্যাভেলেবেল না, ইংলিশে আপনি যখন হচ্ছে লেখালেখি করবেন এবং নিচে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন যে বাই নাও বা ফর বাইং দিস জ্যাকেট, এরকম লিখে আপনি একটা যখন লিঙ্ক দিয়ে দিবেন, তখন এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে সে কিন্তু সরাসরি অ্যামাজনের এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যামাজনের যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে। এবং দেখুন এটা কিন্তু $45 থেকে $53 পর্যন্ত প্রাইস রয়েছে, মানে সাইজ অনুযায়ী। তো এখন দেখা গেছে অ্যামাজন এক একটা প্রোডাক্টের উপর এক এক রকম কমিশন দিয়ে থাকে। আমি যদি এখানে লিখি যে অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন, এটা লিখে যদি সার্চ করি, তাহলে এখানে প্রথম যেই সার্চ রেজাল্টটি পাবো এটার উপর যদি ক্লিক করি, তাহলে আমি আপনাদেরকে আমার কোনো নিজের কথা বলবো না, আমি প্র্যাকটিক্যাল অ্যামাজন যেটা দিচ্ছে সেটা দেখাবো। দেখুন অ্যামাজনে গেমিং যে আইটেম রয়েছে, আমি যদি একটু জুম ইন করি, অ্যামাজনে গেমিং যে আইটেম রয়েছে, গেমিং আইটেমের উপর 20% কমিশন দিচ্ছে। তারপরে লাক্সারি বিউটি, স্টোর্স বিউটি, এগুলোর উপর 10% দিচ্ছে। তারপর ক্লোথিং আইটেম যেগুলো রয়েছে, ক্লোথিং আমি যদি একটু নিচের দিকে দেখি, গিফট কার্ড, ওয়্যারলেস, এখান থেকে ক্লোথিং কোথাও না কোথাও অবশ্যই আছে। এখানে ক্লোথিংয়ের উপর ওনারা সাপোজ ধরুন 5% আপনাকে কমিশন দিচ্ছে। তো এখন দেখা গেছে আপনার প্রোডাক্ট এটা যদি আপনার ওই লিঙ্কে আপনি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমেও প্রমোট করতে পারেন, অথবা আপনি একটা ওয়েবসাইট খুলে আপনি সেখানে ব্লগ লিখে সেই আপনি এই ধরনের, যেমন জ্যাকেটে ওমেন সুইস ব্যাগ জ্যাকেট, এ ধরনের একটা আর্টিকেল আপনি যখন লিখবেন, আমি যদি প্র্যাকটিক্যালি আর্টিকেল আপনাকে দেখাই, যেমন এই প্রোডাক্টটার টাইটেলটা আমি কপি করি এখান থেকে, এই প্রোডাক্টটার টাইটেলটা আমি কপি করে এখান থেকে জাস্ট গুগলে এসে এখানে সার্চ করব, দেখবেন এখানে অনেক এই আর্টিকেল কিন্তু চলে আসবে। দেখুন এই যে কলম্বিয়া স্পোর্টস ওয়্যার, তারপরে এখান থেকে অনেক আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এই ধরনের এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকতে পাচ্ছি না। তারপর আমরা যদি এখান থেকে আরও একটা ওয়েবসাইট যদি দেখি, সাপোজ এই ওয়েবসাইটটার উপর আমি যদি ক্লিক করি, এটা তো অ্যামাজনের, এখান থেকে এই ওয়েবসাইটটার উপর যদি ক্লিক করি, এরকম অনেক আর্টিকেল লেখে এবং অনেকেই লেখে যে এটার কি কি ফিউচার রয়েছে বা এই প্রোডাক্টটা আপনি কেমন আরামদায়ক, এভাবে আপনি একটা আর্টিকেল লিখে নিচে হচ্ছে লিখে দিতে পারেন যে বাই নাও বা ফর বাইং। এরকম হচ্ছে অনেকেই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, অনেকে আবার হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু অ্যামাজনের প্রোডাক্টগুলো হচ্ছে প্রমোশন করে থাকে। তো দেখা গেছে কেউ যখন আপনার ওই লিঙ্কে গিয়ে এই প্রোডাক্টটা বাই করবে, তখন আপনি এখান থেকে 5% কমিশন পেয়ে যাবেন। তো এখন দেখা গেছে আপনার এই লিঙ্ক থেকে তো মাসে 1-2জন কিনবে না, আপনার যখন একটা ওয়েবসাইটের রিচ যখন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ডেলি মানুষ যাবে, তখন ওইখান থেকে 2-1জন মানুষ কিন্তু কিনবে। দেখা গেছে মাসে যদি আপনার যদি 100 জন মানুষ বা 50 জন মানুষও যদি আপনার লিঙ্কে গিয়ে যদি প্রোডাক্টটা কিনে, তাহলে সাপোজ ওইটার
দাম যদি $45 হয়, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেটরে আপনাদেরকে দেখাই, 45 করে আপনার ধরেন 100 জনে কিনলো ইন্টু 100, তাহলে আপনার হলো $4500। এখান থেকে আপনি কমিশন পাবেন 5%। তাহলে 4500 ইন্টু 5/100, তাহলে দেখুন আপনি $225 কিন্তু কমিশন পাচ্ছেন। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 225 কিন্তু বাংলাদেশের স্মার্ট একটা আর্নিং। তো এখন এটা হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো এখন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আপনি চাইলে মুখের কথায় শুরু করে দিতে পারবেন না। এখানে আপনাকে অনেক বিষয় রয়েছে। অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, তারপর হচ্ছে আপনার পেমেন্ট ইনফো দিতে হবে, এবং এছাড়া আরও অনেক বিষয় আশয় রয়েছে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অনেক কিছু আপনাকে হচ্ছে শিখতে হবে। তো এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নিয়ে একটা সিরিজ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে এখানে দেখুন একটা সার্কেলও কিন্তু এখানে ওরা দিয়ে দিচ্ছে। আপনারা যখন গুগলে সার্চ করে ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে দেখুন বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার, এটা আমাদের বাংলাদেশে এখনও তেমন অ্যাভেলেবেল না, সো আমরা এটা নিয়ে কথা বলবো না। তারপর আমরা আরেকটু নিচের দিকে যাব, স্টার্ট এ ব্লগ। দেখুন এটাও কিন্তু খুব ফেসিভ ইনকামের জন্য একটা বেস্ট মাধ্যম বলতে পারেন। আপনি যদি ভালো লেখালেখি করতে পারেন, আপনি ট্রাভেল ব্লগ লিখতে পারেন, আপনি বিভিন্ন হেলথ রিলেটেড ব্লগ হচ্ছে লিখতে পারেন, বিউটি রিলেটেড ব্লগ আপনি লিখতে পারেন। আপনি একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনে আপনি জাস্ট শুরু করে দিতে পারেন আপনার লেখালেখি। যখন আপনার ট্রাফিক আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে আসা শুরু করবে, তখন আপনি ওয়েবসাইট এটার মাধ্যমে অ্যাডের মাধ্যমে এবং হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমেও আপনি কিন্তু খুব স্মার্ট একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। এবং যারা প্রাথমিক অবস্থা রয়েছেন তারা চাইলে শুধুমাত্র একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেও আপনি বিভিন্ন বিষয় লেখালেখিটা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এটা বর্তমানে প্যাসিভ ইনকামের জন্য অনেক ভালো একটা মাধ্যম। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে আমরা এরপর যেটা দেখব, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেও কিন্তু অনেকে স্মার্ট একটা আর্নিং করতেছে, তবে এটা আসলে এত সহজ না, মানে কোনোটাই কিন্তু একবারে ইজি কোনো বিষয় না। আপনাকে দীর্ঘ একটা সময় এখানে স্পেন্ড করতে হবে, এবং হচ্ছে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো সিলেক্ট করতে হবে, এবং মানুষ আপনার এই বিষয়গুলো দেখতেছে কিনা বা মানুষ আপনার এই বিষয়গুলো পছন্দ করতেছে কিনা অনেক কিছু ডিপেন্ড করতেছে। তো এগুলো নিয়ে আসলে অনেক ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আপনারা যদি চান আমি নিজেই এই যে টপিকসগুলো 10টা টপিকস নিয়ে আমি কথা বলবো, এই 10টা টপিকস নিয়ে আমি একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিরিজ ভিডিও আপনারা যদি চান তাহলে আমি হচ্ছে নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে একদম A to Z আপনারা হচ্ছে গাইডলাইন পাবেন। তারপর হচ্ছে আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন ওপেন অ্যান্ড ইসটি স্টোর, এটা আমাদের এখনও মানে বাংলাদেশে অ্যাভেলেবেল না, সো আমরা এটা দেখব না। তারপর দেখুন পাবলিশ অ্যান্ড ইবুক, এটাও কিন্তু খুব চমৎকার একটা আপনার ইনকামের মাধ্যম হতে পারে। আপনি দেখবেন মাঝে মধ্যে কিছু পত্রিকা এবং কিছু নিউজ চ্যানেলে কিন্তু নিউজ হচ্ছে যে অ্যামাজনে ইবুক বিক্রি করে লাখ টাকা আয় করতেছে। আসলে কিন্তু এগুলো কিন্তু একদম 100% ইনকাম করা যায়। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি, আপনি যেরকম একটা ব্যবসা যদি প্র্যাকটিক্যালি দাঁড় করাতে যান, তাহলে আপনার যেরকম একটা শ্রম মেধা সময় ইনভেস্ট করা লাগবে, এখানেও কিন্তু এর ব্যতিক্রম কিছু না। আমরা বেশিরভাগ মানুষ অনলাইনকে মনে করি যে অনলাইনে এসে ক্লিক করে টাকা ইনকাম করব, এরকম মনে করার কারণে আমরা হচ্ছে অনলাইন থেকে একটা কেরিয়ার আমরা বিল্ড আপ করতে পারি না। আপনি যখন অনলাইনে একটা কেরিয়ার একবার বিল্ড আপ করে ফেলতে পারবেন, তখন কিন্তু সেটা অফলাইনে যে আমরা কাজগুলো করি, একটা অফিসে আপনাকে 1-1.5 লাখ টাকা স্যালারি তখন যদি অফারও করে, তখন আপনি যাবেন না। তো এখন এই যে অ্যামাজনের বা অন্য অন্য জায়গায় আপনি ইবুক পাবলিশ করতে পারেন। ইবুক এখন লেখাটা অনেক সহজ, আপনারা চ্যাট জিপিটি রয়েছে, আরও অনেক এআই টুলস রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন টপিক্সে ইবুকগুলো লেখাই নিতে পারেন এবং নিজেরা একটু কাস্টমাইজ করে সেগুলোকে আপনারা অ্যামাজনে এফবি অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনারা সেখানে সেল করতে পারেন, অথবা অন্য অন্য প্ল্যাটফর্মেও আপনারা সেল করতে পারেন। সো ইবুক এটা কিন্তু সামনে আরও অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন দিন। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন যে অনলাইন ইনকামের মাধ্যম। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন টেক আপ ফ্রিল্যান্স ওয়ার্ক। আমরা ফ্রিল্যান্স ওয়ার্কটা এই আজকের বিষয়ে আমরা ফ্রিল্যান্স ওয়ার্ক নিয়ে কথা বলবো না, সো আমরা এটাকে বাদ দিলাম। তারপর নিচের দিকে যাব, এখানে বলছে বিল্ড এ মেম্বারশিপ সাইট, এটাও বাংলাদেশে সম্ভব না, সো আমরা এটা নিয়ে কথা বলবো না। তারপর দেখুন ক্রিয়েট এ পডকাস্ট, এটাও ইউটিউবের মতোই, এটা আপনারা চাইলে আপনারা ডিটেলস পড়ে নিতে পারেন, আমি আজকের এই বিষয়ে এখানে কথা বলবো না। তারপর হচ্ছে নিচের দিকে যাব, এখানে দেখুন ডু ভয়েস ওভার, এটা নিয়েও আমি কথা বলবো না। বিকাম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাও ফ্রিল্যান্সের মাধ্যমে হয়, আমরা এটা নিয়ে কথা বলবো না। ক্রিয়েট অ্যান অনলাইন কোর্স, এটা নিয়ে আমি কথা বলবো।
আপনি যদি কোনো একটা বিষয়ে দক্ষ হন তাহলে আপনি অনলাইনে একটা এজেন্সি ক্রিয়েটের মাধ্যমে আপনি কোর্স সেখানে সেল করতে পারেন। সাপোজ আপনি যদি ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন, যেমন 10 মিনিট স্কুলকে যদি আপনারা দেখেন, তারা কিন্তু অনলাইন কোর্সগুলো সেল করতেছে এবং হিউজ পরিমাণ রেভিনিউ কিন্তু তারা আর্ন করতেছে। আপনি যদি কেমিস্ট্রিতে ভালো হন, আপনি যদি ফিজিক্সে ভালো হন, অথবা আপনি যদি ভালো আপনি ভিডিও এডিটিং বা ভালো ফটোগ্রাফার এগুলো নিয়ে আপনি কোর্স তৈরি করতে পারেন। কোর্স তৈরি করে আপনি সেগুলো একটা এজেন্সি ক্রিয়েটের মাধ্যমে বা একটা ইনস্টিটিউট ক্রিয়েটের মাধ্যমে আপনি সেই কোর্সগুলো সেল করে খুব ভালো পরিমাণ একটা রেভিনিউ আর্ন করতে পারেন। সো এটা কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে। আপনি যদি সত্যি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, এখানে বিকাম এ সুইচ স্ট্রিমার, এটা আমাদের জন্য এখন অ্যাপ্লিকেবল না। আমরা নিচের দিকে যাব, বিকাম অ্যান ই টিউটর, বাংলাদেশে এখনও অনলাইনে টিউটর ওরকম অ্যাভেলেবেল না, সো আমরা এটা নিয়েও কথা বলবো না। তারপর দেখুন ডু মাইক্রোজব অনলাইন। আপনি একবারে মানে যাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না তারা কিন্তু অনলাইনে মাইক্রো জবগুলো করতে পারেন। এখানে কিন্তু তারা কিছু সাইট দিয়ে দিয়েছে, দেখুন মাইক্রো জবের কিছু সাইট, গিগবাক্স, তারপর ফাইবার, অ্যামাজন মেকানিক্যাল ট্রাক, এগুলো নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। এবং আমি নিজেও মাইক্রো জব নিয়ে আপনাদেরকে কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করছি, যেমন মাইক্রো ওয়ার্কার্সের কিছু কাজ কীভাবে সেখানে অ্যাকাউন্ট করবেন সেগুলো আমি দেখিয়েছি, আমার চ্যানেলে রয়েছে। তারপর হচ্ছে স্প্রাউট গিগে কীভাবে আপনারা কাজ করতে পারেন, ছোট ছোট মাইক্রো জবগুলো আপনারা হচ্ছে করতে পারেন। তবে এটা মানে পরিশ্রমের তুলনায় আপনি পেমেন্টটা খুবই সামান্য পাবেন, সো আমি এটা কখনোই রিকমেন্ড করি না। তারপর হচ্ছে আমি যদি দেখি এখানে সেল ইওর স্টাফ অনলাইন, এটা নিয়ে আমি কথা বলবো না। তারপর এখানে দেখুন কমপ্লিট অনলাইন সার্ভে, অনলাইনে কিছু সার্ভে জব পাওয়া যায়, ছোট ছোট সার্ভে করে আপনারা অনলাইন থেকে আয় করতে পারেন। এখানে কিছু ওনারা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, এই যে যেমন সোয়াগ বাক্স, সার্ভে জাঙ্কি, তারপর হচ্ছে ব্র্যান্ডেড সার্ভিস, এগুলো থেকেও আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, অথবা ইউটিউবে সার্ভে জবের অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা সার্চ করে সেখান থেকে দেখতে পারেন। তারপর এখানে দেখুন টেস্ট ওয়েবসাইট বেস, আরেকটা আমি যেটা নিজে থেকে আমি অ্যাড করছি সেটা হচ্ছে অ্যাপ বিল্ড আপ করতে পারেন। আপনারা যে কোনো একটা অ্যাপ ডেভেলপারের মাধ্যমে একটা অ্যাপ বিল্ড আপ করে সেই অ্যাপটা যখন আপনারা হচ্ছে প্লে স্টোরে আপলোড করবেন, যখন কেউ আপনাদের এটা ইনস্টল করবে এবং ইউজ করবে, তখন সেখানে অ্যাডের মাধ্যমে আপনারা কিন্তু একটা ভালো রেভিনিউ কিন্তু আর্ন করতে পারবেন। তো এখানে মোটামুটি হচ্ছে 10টি আমি বললাম। আমি জাস্ট আপনাদেরকে যদি আরেক ফলোকে দেখাই, এই যে দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম 1 নম্বরে স্টার্ট ই কমার্স বিজনেস, 2 নম্বরে আমি বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং, 3 নম্বরে বলেছিলাম স্টার্ট এ ব্লগ, 4 নম্বরে বলেছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট, 5 নম্বরে বলেছিলাম পাবলিশ ইবুক, তারপর 6 নম্বরে বলেছিলাম ক্রিয়েট অনলাইন কোর্স, 7 নম্বরে বলেছিলাম মাইক্রো জব, এবং 8 নম্বরে বলেছিলাম অনলাইন সার্ভে, এবং 9 নম্বরে বলেছিলাম হচ্ছে ফটো সেলের বিষয়টা আমি আপনাদেরকে বলি নাই। ফটো সেল নিয়ে আমরা হচ্ছে অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যেটা হচ্ছে শাটার স্টক এবং হচ্ছে অন্য সাইটে আপনারা হচ্ছে ফটো সেল করে আয় করতে পারেন। তারপর 10 নম্বরে আমি বলেছি হচ্ছে বিল্ড অ্যান্ড অ্যাপ, আপনারা অ্যাপ বিল্ড আপ করে হচ্ছে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই বিষয়টি আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এবং আপনারা যদি এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়েও যদি কাজ করেন তাহলে ভবিষ্যতে আপনারা এই যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।